কোশ্চেন করি, সিম্পল কোশ্চেন। বলো তো আমরা আমাদের পুরো এইচএসসি লাইফ কিসের প্রিপারেশন নেই? সৃজনশীল। এইটা এইচএসসি লাইফের স্টুডেন্টদের একটা অনেক বড় ভুল। ও প্রথম এমসিকিউর গুরুত্ব বুঝতে পারে যখন ও কলেজ ইয়ার ফাইনাল এক্সামের দিন ম্যাথ এমসিকিউ কোশ্চেনটা পায় এবং সে 25 মিনিটে কোনো বারো চিটতে পারে না, সে 15টা এমসিকিউ দাগে আসতে পারে না, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ ডিফারেন্ট প্রিপারেশন লাগে। এবার একটু কোশ্চেনের প্যাটার্নের দিকে আমরা তাকাই। বুয়েট প্রিলিতে কি আসে? এমসিকিউ। সিকিউরিটি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ কি আসে? এমসিকিউ। সমন্বিত কৃষি, গুচ্ছ, ঢাবি, রাবি, জাবি সব জায়গায় কি আসে? এমসিকিউ। মেডিকেলে কি আসে? এমসিকিউ। এইচএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 25% মার্কস কোথা থেকে আসে? এমসিকিউ। কলেজের এক্সামগুলোতেও যে পরীক্ষাগুলো হয় সৃজনশীলের সাথে কি থাকে? এমসিকিউ। বিভিন্ন কোচিং সেন্টারের ডেইলি এক্সামগুলো কি হয়? এমসিকিউ। উইকলির সাথে কি থাকে? এমসিকিউ। আমাদের এইচএসসি লাইফের মার্কের অ্যারাউন্ড 25% এবং অ্যাডমিশন লাইফের প্রত্যেকটা খাতে একান্ত ঢাবি রিটেন এবং বুয়েটের রিটেন বাদে প্রত্যেক ক্ষেত্রে আমরা এমসিকিউ পাই। অর্থাৎ এমসিকিউ আমাদের প্রিপারেশনের অ্যারাউন্ড বলা যায় যে 70% হওয়ার কথা ছিল, আমরা যেই সেক্টরে পড়ি না কেন। ইভেন ভার্সিটি ইউনিভার্সিটি সব জায়গায় কি হয়? এমসিকিউ। বাট আমরা কয়দিন কোনো কোচিং সেন্টারে, কোনো ভাইয়ার কাছে, কোনো ক্লাসে, কোনো বইতে এমসিকিউ প্রিপারেশন নিছি? আজীবন ম্যাথ কর, বই পড়, থিওরি পড়, মুখস্থ কর, হ্যান কর, ত্যান কর। বাট আলটিমেটলি এই যে এমসিকিউ আমার এত বড় একটা মার্ক ধরে আছে, এটা আমি কোনদিন নিজেকে জিজ্ঞেস করছি? আমরা বাংলাদেশের যারা টিপিক্যাল স্টুডেন্ট, কেন ঢাবিতে 10% মানুষজন পাস করে ভাই? 10% মানুষজন মাত্র পাস করছে, 90% ফেল করে। কেন? এমসিকিউতে কেন ফেল করে? কারণ ও এমসিকিউ পড়াই শুরু করছে ভর্তি পরীক্ষার কোচিং করতে যায় ঢাকায় 3 মাসে। সেখানে যারা পাস করে যাচ্ছে তার বা যারা চান্স পাচ্ছে কত পার্সেন্ট? 1% মানুষজন। এই 1% মানুষজন এইচএসসি লাইফে শুরু থেকে এমসিকিউ একটু হলেও ঘাটাঘাটি করছে, যার ফলশ্রুতিতে তারা ইজিলি চান্স পাচ্ছে। তো এখন যেটা আমি বুঝাইলাম যে এমসিকিউ এইচএসসি লাইফের জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য সেপারেট প্রিপারেশন নিতে হবে। সৃজনশীলের ক্যালকুলেটর আছে, খাতা আছে, যত বড় করে করতে পারি করবো, হাজারটা নিয়ম আছে। বাট এমসিকিউ তো 4টা অপশন, আইদার রাইট অর রং। ইভেন এখানে মাইনাস মার্কিং ইনক্লুডেড যে কোনো অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়। তার মানে এমসিকিউ সেপারেট প্রিপারেশন লাগবে। এটাও আমার প্রিপারেশনের একটা অনবদ্য অংশ এবং এইটা এইচএসসি লাইফের স্টুডেন্টদের একটা অনেক বড় ভুল। ও প্রথম এমসিকিউর গুরুত্ব বুঝতে পারে যখন ও কলেজ ইয়ার ফাইনাল এক্সামের দিন ম্যাথ এমসিকিউ কোশ্চেনটা পায় এবং সে 25 মিনিটে কোনো বারো চিটতে পারে না, সে 15টা এমসিকিউ দাগে আসতে পারে না, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ ডিফারেন্ট প্রিপারেশন লাগে। তারপরেও সে সিরিয়াস হয় না এবং সর্বশেষে সে অ্যাডমিশনে মারা খায়, দেন বুঝতে পারে যে না, হি শুড হ্যাভ ডান সামথিং এলস। সো আমরা বাকিদের চেয়ে একটু ডিফারেন্ট হবো, আমরা এমসিকিউ নিয়ে আগে থেকে পড়বো। আজকের ভিডিওটা হবে যে এমসিকিউ প্রিপারেশন কিভাবে নেব সেটার উপরে, ঠিক আছে? তো প্রথম মনে রাখবে এমসিকিউ ইজ এ পার্ট অফ ইউর স্টাডি। তোমার কোনো একাডেমিক টিচার, কোনো অনলাইন ভাইয়া কেউ এমসিকিউ পড়াচ্ছে না, বাট তোমাকে মাথায় রাখতে হবে যে এমসিকিউ আমার পড়াশোনার একটা অংশ। ঠিক যেমনই একটা থিওরি বোঝা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক যেমনই চলতরিতে সার্কিট সলভ করা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই চলতরিতে রোধের সমবায় শর্টকাট দিয়ে কেন বের করে এটা জানা গুরুত্বপূর্ণ। ঠিক যেমনই সম্ভাবনার ম্যাথ বোঝা খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই বিপরীত ম্যাট্রিক্স 1 সেকেন্ডে বের করার নিয়মটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমসিকিউ ইজ এ পার্ট অফ মাই স্টাডি। এটা যদি প্রথম মাথায় ঢুকাও অনেক কিছু সোজা হয়ে যাবে। গেল 2 নাম্বার, ইট নিডস ডিফারেন্ট প্রিপারেশন। কোন টিচার যদি তোমাকে বলে আরে বই ভালো মতো পড়ো, সৃজনশীল ভালো মতো পড়ো, এমসিকিউ এমনি হবে, এটা কমপ্লিট ডাহা একটা মিথ্যা কথা। একটা এমসিকিউতে অ্যাডমিশনে 30 সেকেন্ড টাইম তুমি পাবা, কোনো ক্যালকুলেটর থাকবে না, কোনো রাফ করার জায়গা থাকবে না, এবং তুমি একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্টের এক্সাম দিবা না। ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, ম্যাথ 2টা, বায়োলজি 2টা, 8টা বই মাথায় নিয়ে যাবা। খেলা কিন্তু ডিফারেন্ট, খেলা মেলা ডিফারেন্ট এবং আশপাশে মানুষ দেখে মাথা ঘামা শুরু হয়। তো অবশ্যই এমসিকিউর কি প্রিপারেশন লাগবে? ডিফারেন্ট। এটা কোনো বইয়ের সৃজনশীল বইয়ের পড়াশোনাতে হবে না, ডিফারেন্ট ভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নাম্বার, এমসিকিউর জন্য আসলে তাহলে ভাই কি কোনটাকে আদর্শ ধরা উচিত? এইচএসসি কে আদর্শ ধরা উচিত যেখানে আমার ক্যালকুলেটর অ্যালাউড আছে, নাকি আমার অ্যাডমিশনটাকে আদর্শ ধরা উচিত? অবশ্যই এমসিকিউর আদর্শ প্রিপারেশন হলো ভার্সিটি ইউনিট। যে ভার্সিটি ইউনিটের এমসিকিউ পারে, ভার্সিটি ইউনিটের এমসিকিউ গুলাই এইচএসসি তে ক্যালকুলেটর সহ দিয়ে দেয়। এখন থিংক অ্যাবাউট ইট, একটা ছেলে ক্যালকুলাসের একটা খুব কঠিন ম্যাথ মুখে মুখে হাতে ক্যালকুলেশন করে করতে পারে, ওই সেম ম্যাথ ওই ছেলেটাকে একটা ক্যালকুলেটর হাতে ধরাই দিয়ে পরীক্ষার হলে বসাই দিল, সে শুধু ছিড়বে না, একদম নাই করে দিয়ে আসবে। এই কারণে আমার এইচএসসি তে এমসিকিউ এক্সাম প্রতিবার 10 থেকে 5 মিনিট আগে শেষ হয়ে যেত, আমি খাতা আগে থেকে নিয়ে বসে থাকতাম। কেন? কারণ আমার ঢাবির ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড এমসিকিউর উপর জোস প্রিপারেশন ছিল, যার কারণে আমার এইচএসসি এমসিকিউ কোনো বাচ্চা কিচ্ছু মনে হয় না। বাট কিছু ডিফারেন্স আছে, যে কিছুটা হালকা একাডেমিকের টাচ লাগে, যেটা হয়তোবা ডিফারেন্টলি পড়াশোনা করলে হয়ে যাবে, যেটা আমরা একটু পরে বলবো। বাট আমাদের স্ট্যান্ডার্ডটাকে আগে ধরতে হবে এমসিকিউ ভার্সিটি ইউনিট। ভাই ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং এর স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট ডিফারেন্ট, বাট দেয়ার আর সাম ম্যাটেরিয়ালস যেখানে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3 টাইপের এমসিকিউ আলোচনা হয়, যেটা আমরা পরবর্তীতে বলবো। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে শর্টকাটস আর লাইফ সেভার্স। তুমি বুয়েটের প্রিলি বলো, সিকিউরিট বলো, গুচ্ছ বলো, ঢাবি বলো, এইচএসসি বলো, সব জায়গায় বলো, একটা এমসিকিউ খাতা কোনো সারেরা কাটেন না, একটা ওয়েমার মেশিন কাটে। সে জানে আইদার রাইট অর রং, রাইট হলে নাম্বার, রং হলে মাইনাস মার্কিং খাবা। ঠিক আছে? সে আর কিচ্ছু জানে না, তুমি বুঝে করছো না বুঝে করছো কিচ্ছু জানে না। এখন তুমি বুঝে 5 মিনিটে একটা এমসিকিউ দেখাচ্ছ, তোমার ফ্রেন্ড না বুঝে 5 মিনিটে শর্টকাট দিয়ে 5টা এমসিকিউ দেখাচ্ছে, তুমি পাবা 1 ও পাবা 5। মেশিনের সামনে দুজনই সমান, ইকুয়াল। ঠিক বুঝছো? তাহলে আমাদেরকে কি শিখতে হবে? শর্টকাট। এখানে ভাইয়া বুঝাবুঝির হিসাব বাদ, থিওরি বুঝবো, সৃজনশীল বুঝবো, বহুত কিছু ম্যাথ বুঝবো, বাট এমসিকিউতে বুঝাবুঝির হিসাব অনেক পরে, আগে শর্টকাট। যদি এমসিকিউতে যে এমসিকিউ টাইপটাতে শর্টকাট আছে সেটা নির্দ্বিধায় শর্টকাটে যাবো, যেটাতে শর্টকাট নেই সেটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। ক্লিয়ার?